আর আজকে আমি একটু লাঞ্চের থালাটা অন্যরকম ভাবে সাজাবো। আজকে আমি এই দুটোকেও কাজে লাগিয়ে ফেলবো। তাহলে ক্ষীর হলো, রাগি পরোটাও হলো, আবার ইয়াখনি পনিরও হলো। তা যাই হোক, আমাদের বাঙালি বাড়িতে কিন্তু আজকে দুপুরবেলা একেবারে অন্যরকম মেনু। এখনো প্যান্টও পড়েনি, জঙ্গলের বাঘ হয়ে রয়েছে। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। খুব গরম পড়েছে জানো তো, মানে সত্যি পুনেতে বেশ গরম লাগছে এখনই। আজ তো দিন তো গরমকালের পরেই রয়েছে। তা অনেকগুলো না, মানে অনেকদিন আমাদের বেশ পরপর মাছ খাওয়া হয়ে গেছে। লাস্ট আমি লোটে মাছের ঝুড়িটাও দেখিয়েছি। তা অনেকদিনই আমরা টানা মাছ খাওয়ার পর না বেশ কিছুদিন আবার একটু ভেজ খাই। মানে এখন এরকম অভ্যাস দাঁড়িয়ে গেছে আর কি। কলকাতাতে থাকলে তো হতো না। তা আজকে আমি একটু পনিরের একটা রেসিপি দেখাবো হচ্ছে ইয়াখনি পনির। হ্যাঁ, তা কিছু তো গোটা মশলা লাগেই এতে, আর একটু কাজু বাদাম লাগে। কাজু বাদাম যাদের কাছে নেই তারা এমনি বাদাম দিয়ে করো। আর আজকে আমি একটু লাঞ্চের থালাটা অন্যরকম ভাবে সাজাবো। তার মানে ইয়াখনি পনিরটা তো বানাবোই, আর এটা না সেই আলু সিদ্ধ খানিকটা ফ্রিজে ছিল। ও সেই যে পনিরের ফ্রাইয়ের আলু সিদ্ধ জানো, তা আমার মনে ছিল না, বাটিটা পিছন দিকে চলে গেছিল। এটা আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে সেই চকলেটের ভিতরের পুর। তো আজকে আমি এই হোলিতে বানিয়েছিল এটা। আজকে আমি এই দুটোকেও করে দেবো, কাজে লাগিয়ে ফেলবো। তাই রং বেরঙের আলুগুলো দিয়ে একটু রাগি পরোটা বানিয়ে নেব। আর রাগি আমরা খাই এমনি রুটি পরোটায়, আলুটা তার মধ্যে দিয়ে দেবো আর কি। আর এইটা যেহেতু সিমুই আছে আর বিভিন্ন ড্রাই ফ্রুটস আছে, এটা দিয়ে একটা ক্ষীর বানাবো। তাহলে ক্ষীর হলো, রাগি পরোটাও হলো, আবার ইয়াখনি পনিরও হলো। বেশ একটা সুন্দর থালা হয়ে যাবে, তাই না? তবে এতদিন ফ্রিজের খাবার রেখে না খাওয়াই ভালো। কিন্তু আমাদের বাটি পিছনে চলে গেছিল, ফেলে দেবো, তাই জোড়া তাপ্তি দিয়ে বানাচ্ছি। চলো তাহলে ঝটপট বানিয়ে। এটা কি সেই ক্ষীর? ওটার মধ্যে তো সিমুই ছিল, অতটা ড্রাই ফ্রুটস ছিল, তা আমি একটু মিশ্রি দিয়ে ক্ষীরটা বানিয়ে নিলাম। এটা একটা পদ হয়ে যাবে, আর ওদিকে পনির তো আছে। শুধু রাগি রুটি বা পরোটা করলে না এরকম কাই করে নেওয়াই ভালো। তা আমি আজকে একটু আটা মেশাবো। আমি এই জলটা দিয়ে ওটা মাখবো। একটু ঘি দেব, আর দেব হচ্ছে একটু লবণ। এই জলটা দিয়ে মাখবে পরোটাটা? এই জলটা দিয়ে মাখবো। আর শুধু রাগির যদি হয় তাহলে এর মধ্যে রাগিটা দিয়ে একটা মন্ড মতো তৈরি করে নিতে হবে। কেননা রাগির পরোটাই করো বা রুটিই করো, খুব নরম হয়, তো বেলতে খানিক অসুবিধা হতে পারে। এরকম করে নিলে একটু সুবিধা হয়। আমি এখানে 1 কাপ রাগি আর 1 কাপ আটা নিয়েছি। এটা রাগি না? হ্যাঁ, এটা রাগি। আর এটা আটা। হ্যাঁ, জোয়ান। হয়ে গেল মাখা। এটা রেখে দিই, পনিরটা করে নিই, তারপরে এটা করব। ধারগুলো এরকম কাটাই হয়। কেটে নিতে পারো কোনো একটা বাটি বসিয়ে। আর তো বেশিক্ষণ রাখলে ভালো হতো, আজ সময় নেই। আটাটা দিয়েছি বলে না এভাবে বেলা যাচ্ছে, নাহলে ফেটে যাবে। এটা আটার গুঁড়ো না দিয়ে রাগির গুঁড়ো দিয়ে বেললেও হয়। এই চলে গেল বাসি পুর। এটা তো এমনি খুব নরম। ওরকম বাটির মতো যদি পুর ভরতে যাই না, তাহলে পরে পাশ দিয়ে বেরিয়ে যাবে। এই জন্য একটু এরকম কায়দা কানুন করে আর কি আলুটা দিয়ে দেবো। পরে যখন মাখছিলে বোধহয় তখনও দিয়ে দিলে হতো নাকি? হ্যাঁ, বেশি নরমও হয়ে যেতে পারতো,
তাহলে আর গরম জল দিয়ে করতে হতো না, আলু মাখাতেই হয়ে যেত। যাকে পুরটা ওঠা নিয়ে কথা, তাই না বলো? একদম। ভাবছিলাম পরোটাগুলো পরে করবো, তো পরোটাগুলো আগে করে নিলাম, অনেকটা নিশ্চিন্ত হয়ে গেলাম। এবার পনিরটা বানিয়ে নিই। তা পনিরের জন্য এখানে একটু আদা কুচিয়ে রেখেছি দেখো, আর এখানে হলুদ কালারের ক্যাপসিকাম, গ্রিন কালারের ক্যাপসিকাম, আর লালটা কিন্তু ক্যাপসিকাম না, টমেটো, আচ্ছা। এই তিনটে এরকমভাবে কেটে রেখেছি। এখানে আর 10-12টা মতো কাজু ভিজিয়ে রেখেছি, আর একটা হোয়াইট পেস্ট বানাতে হয়, তার জন্য কাজু বাদাম লাগে, আর দিয়ে দেবো 3-4 টুকরো পনির আর একটু টক দই। এটা দিয়ে একটা হোয়াইট ধরনের গ্রেভির পেস্টটা হবে। আর কিছু গোটা মশলাও ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিতে হবে। তাহলে প্রথমে পনিরটা যে যার সুবিধা মতন কেটে নিব। আচ্ছা, তো ইয়াকনি পনির বলে না? ইয়াকনি পনির, এটা একটা পোলাও হয় বোধহয়। হয়তো ইয়াকনি পোলাও। ইয়াকনি পনিরে কি বলতো, মানে চাইলে অনিয়ন গার্লিক সব দেওয়া যায়, কিন্তু আজকে আমি কিছু দিচ্ছি না, এমনিই করছি, নো অনিয়ন নো গার্লিক, শুধু জিঞ্জারটা আছে। কটা কাজু, একটু চিনি গুঁড়ো করেছিলাম, এটার আগে চিনিটা লেগে রয়েছে। দিয়ে দেবো কয়েক টুকরো পনির কাজুর মধ্যে। এটা দিয়ে গ্রেভিটা একটু ঘন হবে আর কি। তো এখানে কাজু আর পনিরটার একটা পেস্ট বানিয়ে নেবো, আর দইটা আমি হাতেই ফেটিয়ে নিচ্ছি, এর মধ্যে আর দিচ্ছি না। একটু ঘি দিয়ে পনিরটা ভেজে নেব। হালকা হালকা করে ভেজে নিয়েছি। হ্যাঁ, এক পিঠটা এরকম লাল, আর এক পিঠটা বেশিটা করিনি। তো এবার এটাকে একটু গরম জলে এপাশে দিয়ে দেবো। প্যানের গায়ে যে ঘিটা লেগে আছে তার মধ্যে এই সবজিটা দিয়ে একটু নেড়ে চেড়ে রেখে দেবো। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। মৌরি, জিরা, গোলমরিচ, শুকনো লঙ্কা, বড় এলাচ, ছোটো এলাচ, একটা দারচিনি। বড় এলাচ যদি না থাকে ছোটো এলাচ 2-3টে দিয়ে দিও। আর দেবো সামান্য ধনে। এটাকেও নামিয়ে রেখে দেবো। ধনেটা কি ভুলে গেছিলে দিতে? হ্যাঁ, দিতে গিয়ে মনে পড়লো আরে ধনে তো দেওয়া হয়নি, তাই বললাম আর একটু দেবো ধনে। হ্যাঁ, মানে ধনেটা একবারই দেওয়া যেতে পারে, তুমি ভুলে গেছিলে প্রথমে রাখতে। হ্যাঁ, তাই এটা একটুখানি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখবো। এই গুঁড়ো মশলাটা গ্রেভি কষে গেলে দিতে হবে। গরম হয়ে গেছে, গুঁড়ো করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো আদা কুচনো আর কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটা খানিকক্ষণ ভেজে নিয়েছি। এবারে এই পেস্টটা, কাজু বাদাম আর পনির দেওয়া না? হ্যাঁ, মশলাটা একটু কষে আসলে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমে দিয়ে দইটা দেবো আর নাড়তে থাকবো। হ্যাঁ, না হলে না কেটে যেতে পারে। খানিকক্ষণ মশলাটা হয়ে গেলে একটু নুন আর চিনি দিয়ে দেবো। হ্যাঁ,
চিনিটা স্কিপ করতে পারো, আমি দিচ্ছি। হ্যাঁ এটা আমার রোজের নামটা হয়ে গেছে না গো। হ্যাঁ, এটা হচ্ছে নন স্কিপেবল অ্যাড, না সরি স্কিপেবল অ্যাড, এটা হচ্ছে স্কিপেবল অ্যাড। স্কিপেবল, ঠিক বলেছো। পনিরটা দিয়েও খানিক নাড়াচাড়া করে এবার এটা দিয়ে দেবো, ক্যাপসিকাম আর টমেটোটা। এবার ভালো লাগছে দেখতে। চাইলে কিন্তু আরো ঘি দেওয়া যায় জানো তো, আমি 1 চামচ ঘি আর 1 চামচ তেলেই বানালাম। এবার দেখতে ভালো লাগবে। হ্যাঁ ঠিক বলেছো, বেশিক্ষণ লাগে না গো, তাড়াতাড়ি হয়ে যায়। এবারে ওই মশলাটা না গুঁড়ো করে নিয়েছো। মশলাটা কিন্তু পনির ক্যাপসিকাম মেশানোর আগেও মেশানো যেতে পারে, আমি ওগুলো দিয়ে একটু করে নিয়ে তারপরে মিশিয়েছি, তোমরা চাইলে আগেও দিতে পারো। পরোটা ফরোটা দিয়েও ভালো লাগবে তাই না? এমনি এমনি কি আর অতদিনের আলু দিয়ে ওটা কষ্ট করে বানালাম? না এমনি আমাদের বাঙালি পরোটা, মানে আটা ময়দার পরোটা। পরোটা মানে কি বলে ওটাকে, ময়দার যে ফ্লপি পরোটাগুলো হয় ওগুলো দিয়ে বেশি ভালো লাগবে। কিন্তু আমি দেখলাম যে ময়দা তো খেতে হবে না, আলুটাও অনেক দিনের বেঁচে আছে, ওটাকে একটু রাগি টাগি দিয়ে পুষ্টিকর বানাই আর কি। সব শেষে আর একটু এই ভাজা মশলাটা দিয়ে সার্ভ করবো। দেখতে ভালো লাগছে, দারুণ লাগছে। এই পায়েসটা কি করেছো, মানে এই ক্ষীরটা আর উপর দিয়ে? আরে দূর, ও তো ওই চকলেটের কুনাফাটা দিয়ে দিয়েছি, ওর মধ্যে সিমুই ছিল, দুধে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, ক্ষীর হয়ে গেছে। না না সেটা দেখলাম, উপর দিয়ে এগুলো উপরে ওটা একটা পেস্তা আর একটু কেশর। আচ্ছা, সুন্দর করে একটু সাজানোর জন্য ভালো লাগছে দেখতে। ভালো লাগছে, পনিরটাও বেশ কালারফুল। আর এই দুটো সাদা সাদা বলে আজকে আমি এই রাগির পরোটাটা বানিয়েছি। এর সাথে সাদা পরোটাটা দিলে না প্লেটটা অত ভালো লাগবে না, দেখতে ভালো লাগবে না, সেই জন্য আর কি। তা যাই হোক, আমাদের বাঙালি বাড়িতে কিন্তু আজকে দুপুরবেলা একেবারে অন্যরকম মেনু, তাই তো? আর দেখো মানে কতদিন, 4-5 দিন তো হয়েই গেছে। 4-5 দিন হয়েছে। কি হয়েছে মানে হয়েছে নাকি? হোলি কবে গেল? 14 তারিখ হয়ে গেছে। দিন চারেক হয়েছে। এই দুটো জিনিস আমার ফ্রিজে ছিল, তো সেই দুটো দিয়ে বেশ সুন্দর করে বানিয়ে নিলাম। শিল্পী কিচ্ছু ফেলে না, কোনো কিছু অপচয় নেই, সব কোনো না কোনোভাবে কাজে লাগিয়ে দেবে, কেউ জানতে পারুক আর না পারুক। না ব্যাপারটা হচ্ছে কি, ধরো কোনো রান্না বেঁচে গেলে আমি সবসময় যেটা বলি যে সেই রান্নাটা যদি সকলের জন্য বাঁচে তাহলে তোমরা পরের দিন ওটা ফ্রিজ থেকে বার করে খাও। তোমরা কেন, আমরাও খাই, যে আমি একটা টেবিলে প্রত্যেককে দিতে পারবো। কিন্তু আমার সেই রান্নাটা বেঁচেছে দুজনকে দেওয়ার মতো বা একজনকে দেওয়ার মতো, আমি সেই রান্নাটা কখনো পরের দিন আর কোনো একজনকে সার্ভ করি না, আমি সেটা দিয়ে পরের দিন অন্যরকম একটা কিছু বানাই। এটা আমার বরাবরের স্বভাব। তো যাই হোক, তোমরাও বাড়িতে থাকা এরকম বেঁচে যাওয়া রান্না দিয়ে কে কি বানাও আমাকে একটু জানাতে পারো। বা আদেও বানাও কিনা? না না, আছে, অনেকেই বানায়, সবাই তো আর সবটা ক্যামেরা বন্দি করতে পারে না, নিশ্চয়ই অনেকেই আছে বানায়। তো যাই হোক, ছেলেটাও এসে গেছে, ওই ঘরে যুদ্ধ চলছে তরোয়াল নিয়ে বাঘের মুখোশ পরে, কিন্তু সে আজকে যে অবস্থায় আছে দেখাতে মতো জায়গায় নেই।
এখনো অব্দি একদম। প্যান্টও পরেনি। জঙ্গলের বাঘ হয়েই রয়েছে। বাঘ তো পরে না প্যান্ট, তাহলে ঠিকই আছে। হ্যাঁ, ঠিক আছে, চলো ভিডিওটা আজকে এতটুকু রাখি। ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমরাও বানিয়ে খেতে পারো। এই ইয়াখনি পনিরটা ভালো লাগে। ব্যাস, আজ তবে এতটুকু থাক, বাকি গল্প কথা নিয়ে আবার পরের দিনের আড্ডায় দেখা হবে।